সালাম আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আজকে বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-20 খেলা হলো। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে 27 রানে প্রথম ম্যাচটি জিতে গেছে। যদিও মাঝখানে অনেক টানটান উত্তেজনা ছিল। একবার সংযুক্ত আরব আমিরাতের যে দুইজন প্লেয়ার এমন ভাবে ব্যাট করতেছিল মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায় দিতে যাবে, কিন্তু শেষের দিকে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ অনেক ভালো বল করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতে দেখিয়েছে। আজকে পারভেজ হোসেন ইমনের কথা বললেই নয়। পারভেজ হোসেন ইমন মাত্র 10টা টি-20ও খেলে নাই, এর মধ্যেই তিনি সেঞ্চুরি করে রেকর্ড করে ফেলছেন। সেই 2013 সালে তামিম ইকবাল বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাংলাদেশের পক্ষে প্রথম টি-20তে সেঞ্চুরি করেছিল। এরপর এই 12 বছরে টি-20তে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি হয় নাই। কিন্তু আজকে পারভেজ হোসেন ইমন তার টি-20 খেলতে নেমে 54 বলে 100 রান করে আউট হয়েছে। 182 স্ট্রাইক রেটে প্রায় 100-র উপরে 182 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এখন পারভেজ হোসেন ইমন বাংলাদেশের দলে ঠিক মতো সুযোগই পেত না। তিনি একবার সুযোগ পাওয়ার পরে 2 মাস আবার সুযোগ পায় নাই, তারপরে সুযোগ দেওয়া হয় নাই। ওরে টি-20 স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু তাকে নিয়মিত ম্যাচ খেলতে সুযোগ দেওয়া হয়নি। আজকে এই টি-20 ম্যাচের সুযোগ পেয়ে পারভেজ হোসেন ইমন দেখিয়ে দিল কিভাবে টি-20তে ব্যাট করতে হয়, কিভাবে ছক্কা মারতে হয়, কিভাবে 4 মারতে হয়, সেটা রেকর্ড করে দেখিয়ে দিল। পারভেজ হোসেন ইমন আজকে 9টা 6 মেরেছে, যেটা বাংলাদেশের টি-20 ইতিহাসে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ 6 মারার রেকর্ড। এর আগে সর্বোচ্চ 6 মারার রেকর্ড ছিল রিশাদ হোসেনের, যিনি টি-20 খেলায় 7টা 6 মেরেছিল। আজকে পারভেজ হোসেন ইমন 9টা 6 মেরে সব রেকর্ড ভেঙে দিল বাংলাদেশের পক্ষে। তিনি 9টা 6 মেরেছে, আবার 6টা 4 মারছে। সেই হিসেবে তিনি 6 নং 54 আর 4 6 24, প্রায় 78 রান তিনি বাউন্ডারি মেরে নিয়েছেন, আর বাকিগুলো সিঙ্গেলস ডাবলসে নিয়েছেন। এখন পারভেজ হোসেন ইমন যেভাবে খেলা দেখিয়েছে আজকে, তার খেলার অনেক প্রশংসা করতে হয়। তিনি স্ট্রাইক রোটেট করেছে, বারবার 6 মারার চেষ্টা করেছে, 4 মারছে, কোনো ডট বল তেমন কমই খেলেছে। ডট বল খেললেও তিনি যে রান করে গেছেন, এই রানের উপর ভিত্তি করেই বাংলাদেশ 191 রান করেছে এবং এই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি ভালো ব্যাটিং করার ফলেই বাংলাদেশ এত ভালো স্কোর করতে পেরেছে। এরপর আসি মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্ষেত্রে। বাংলাদেশের এই 5 জন ওপেনিং নিয়ে ব্যাটসম্যান নিয়ে দল গঠন করেছে। মিডল অর্ডারে তেমন আজকে দাঁড়াতেই পারেনি, পরপর টপাটপ করে একটার পর একটা উইকেট পড়তেছিল। উইকেট পড়ার পরে মিডল অর্ডারে কেউ ঠিক মতো ধরতে পারতেছিল না। লাস্টের দিকে শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনই অনেক মেরে খেলে দলের স্কোরটা এত ভালো নিয়ে গেছে। পারভেজ হোসেন ইমন 90+ রান যাওয়ার পরে আউট হয়ে গেছিল। সেক্ষেত্রে আম্পায়ার চেক করে দেখে যে ওই বলটা নো বল হয়ে গেছে, নো বল হয়েছে, পায়ের নো বল হয়েছে। তিনি উঠে চলে ফিরে আসতে চাইছিল, কিন্তু পরবর্তীতে তিনি শুনতে পায় যে তার নো বল হয়েছে এবং জীবন পায়। সেখান থেকে ফিরে এসে তিনি এই সেঞ্চুরিটা করলো, যেটা বাংলাদেশের পক্ষে টি-20 ইতিহাসে মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। তো বাংলাদেশ 20 ওভারে 7 উইকেটে 191 রান করলো। এরপর বাংলাদেশ বোলিং এর পালা। বাংলাদেশ বোলিং এ এসে শুরুতেই অনেক খাপ খেয়ে ফেললো। প্রথম ওভারে তানজিম হাসান সাকিব 5-6 রান দিল। দ্বিতীয় ওভারে মাহিদি হাসান এসে 24 রান দিয়ে ফেললো। এতেই বোলারদের একটু নিয়ন্ত্রণ হারাতে থাকে। তারপরের ওভারও মার খায়, তারপরের ওভার যে যাকে নিয়ে আসে সেই মার খাচ্ছে, ঠিক মতো বোলিং করতে পারতেছে, লাইন লেন্থ হতে পারছে না। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান 4 মারতেছে, 6 মারতেছে।
একসময় একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশ এই খেলায় হেরে যাবে, কিন্তু শেষের দিকে মুস্তাফিজ, হাসান মাহমুদ, আবার তানজিদ হাসান সাকিব এরা এসে নিয়ন্ত্রিত বোলিং করে এবং সংযুক্ত আরব আমিরাতকে চেপে ধরে তাদের বিপক্ষে টি-20 ম্যাচে জয় ছিনিয়ে নেয়, যেটা বাংলাদেশ টি-20-র বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অনেক ভালো হলো আশা করা যায়। কারণ আগামী পরশুদিন আরেকটা যখন টি-20 খেলা হবে, সেই খেলা খেলে পাকিস্তানে যাবে বাংলাদেশ, পাকিস্তানের সাথে 5টি টি-20 সিরিজ খেলবে, 5টি টি-20 ম্যাচ খেলবে। এই ম্যাচ খেলে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির জন্য আশা করি খুব ভালো হবে এবং তারা টি-20-র উপর আস্তে আস্তে ভালো করতে শুরু করবে। যদিও বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস আজকেও যেমন রান করতে পারে নাই, তিনি রান করতে না পারলেও দলকে ভালো নেতৃত্ব দিয়েছেন এবং দলকে এই জয় উপহার দিয়েছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।